হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু একদম দুর্দান্ত আছি। তো দুর্দান্ত না থাকলে কি কেউ কি আবার বেড়াইতে যায়নি? তো আমি দুর্দান্ত আছি দিকেই বেড়াইতে যেতেছি। তো তোমরা প্রশ্ন করবে আমি কই যেতেছি বেড়াইতে। তো আজকে আমি বেড়াইতে যাইতাছি তোমার ত্রিপুরা রাজ্যের রহস্যময় একটা স্থানে। কারণ এখানে রহস্যময় আমার কাছে এই কারণে যে এইখানের যে গল্প, একজন এক এক রকম গল্প কয়, কোনটা যে সত্য আর কোনটা মিথ্যা আমি কিচ্ছু জানি না। তো এই কারণে আমি এটারে রহস্যময়ই কইলাম আর কি। তো তোমরা যদি কেউ এটার সত্য গল্পটা জানো তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও যে এটার অরিজিনাল গল্প কিতা। তো এবার আর বকবক না কইরা চলো এবার আমরা গিয়া আগে ওই স্থানে পৌঁছা সাইডা তোমরা আমি দেখাইতেছি আমি কই যাইতাছি। তো এবার ফাইনালি আমরা আয়া পড়ছি ওই জায়গা। তো আইই প্রথমে আমরা একটা পাহাড়ের উপরে উঠছি, সিঁড়ি বাইয়া বাইয়া উচ্চ সাইডে দেখতে পেলাম শিব পার্বতী আর শ্রীকৃষ্ণের একটা মন্দির। আর সাথে ওই জঙ্গলের ভিতরে আছে একজন কারে জানি একজন সাধু বাবা বানিয়ে রাখছে, আর আছে শিবলিঙ্গ। তো তোমরা দেখো ওই দেখো কিরকম জঙ্গলের ভিতরে মানে শিব ঠাকুর বয়ে রাখছে। তো পুরাটা মানে যা জায়গাটাই পুরা জঙ্গল। তো এরপরে আমরা উপর থেকে নেমে পড়ছি নিচের দিকে, ঠিক আছে। তো এই নিচের দিকে যাইতে গেলে দেখো সবাই আমারে ফালাই যাইতেছে, আরে তোরা আমারে লগে করে লিয়েছ, তোরা আমারে লগে করে নিতি না। আচ্ছা কও এটা কি একটা কোনো কত হইলো? তারপরে আমি ভাবলাম যাক আমি একলা একলাই যাই। এবার একলা একলাই আস্তে করে সিঁড়ি বাইয়ে বাইয়ে আমার তো নিচে আইতে হইব, ঠিক আছে না, পাহাড়ের নিচে নামতে হইব। নাইমা সেটা আমি তোমরা আরেকটা ঠাকুর দেখামো। তো এবার হঠাৎ করে আমার মাথা তাইলো তারা আমারে ফালাই জায়গায়, এবার আমি এরারে ফালাই যাবো। তো এবার দেখো একে 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 আমি সবাই এর পাস করে লিছি একদম। পাস করে এবার আমি সবের প্রথমে আইয়ে বসছি, আয়েসিরা ওই এখানে আমার পিছনে যা দেখতেছে এটা শিব ঠাকুরের মূর্তি, পাথরে খুদাই করেন না। তো যারা এই জায়গাটা আইসো তারা তো বুঝেই লেছে এতক্ষণে এটা কোন জায়গা, আর যারা আইসো না তারা লেগে কয়ে দিয়ে রয়েছে ঊনকোটি, ত্রিপুরা রাজ্যের ঊনকোটি। তো এরপরে ওই দেখো লম্বা সিঁড়িটা দেখছো নি, কত লম্বা সিঁড়ি, এটার ভিতরে যে কয়শো সিঁড়ি আছে আমি জানি না। এই সিঁড়িটা বাইয়া বাইয়া ওই পাহাড়ের উপরে উঠতে হইব, ঠিক আছে। তো এবার আমি কিন্তু মানে এই পাহাড়ের মিডল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছিলাম। এবার আমার আরও হাইটটা হাইটটা নিচে এলাম তৈব। তো চলো এবার এর আমার আবার ফালাই দিয়ে গেছে। তো ফালাই দিয়ে গেছে আর কিতা করুম, আমি একটু ভিডিও করতে থাকলে আর আমার ফালাই দিয়ে জায়গা। এবার আস্তে আস্তে করে আমি আবার নাইমা একদম নিচে আইসি, এই পাহাড়টার নিচে আইয়া দেখো এখানে আবার শিব ঠাকুরের পূজা টুজা হইতেছে। এখানেও পাথরের শিব ঠাকুরেরই মূর্তি খুদাই করাই না আছে। তো আর লগে আছে নন্দী, তারপরে নন্দী আছে আর কেডা আছে জানি না, আমি সব পাথর চিনছি না। তো আর ওই দেখো হেরা উঠতে যেতেছে, দেখছো আমার ফালাই দিয়ে সিঁড়ি বাই বাই উঠতে যেতেছে। আচ্ছা বাদ দো, এই দেখো নন্দী এখানে বয়ে রয়েছে। আর এখানে একটা মনে হয় সম্ভবত আগে ঝর্ণা আসলো, ঝর্ণার জল টল নাই কিন্তু একটা জল জমা রয়েছে। আচ্ছা যাই হোক, আর ওই দেখো সিঁড়িটা, তো সিঁড়ি বাইয়া বাইয়া এবার আমার উঠতে হইব। তো এইবার যখন মনে করো একটা কথা আছে না, যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চলো রে, এবার তখন সবাই আমার ফালাই দিয়ে গেছই গা, তাহলে আমার তো একলাই যাইতে হইব। তো এইবার চলো এই খারাপ সিঁড়িটা আমি একলা করে ধীরে ধীরে আস্তে করে পার হইতেছি। আর তোমরা অল্প অল্প করে দেখাইবার চেষ্টা করুম যে এটার সিঁড়িটা বাইতে বাইতেও মিডলে অনেক মূর্তি খুদাই করা আছে। তো সব মূর্তি আমি চিনি না, তোমরা যদি চিনো তাহলে আমার কমেন্ট করে অবশ্যই জানাইও কোন মূর্তিটা কি। তো আমি শুধু দেখেই গেছি, আমি সব মূর্তি চিনতে পারছি না। এবার অনেক জায়গা হাঁটনের পরে দেখো আমার পরিশ্রমে এসে এবার আমি বয়ে গেছি, আর ওই দেখো এরা একবারে উপরে উঠতে গেছে। তো এবার চলো আমিও উপরে উঠতে আইয়ে পড়ছি। আগে সেটা দেও আমি ভিডিও করতেছি, দেও ফুলাবান্ডি কি সুন্দর করে দূরে লেমে যেতেছে। অবশ্য পারবই তো, তারা তো হইলো ফুলাবান মানুষ, এরা তো দূরে এলাম তুই পারবো। আর আমি তো হইলাম গিয়ে সিঁড়ি একলা চলুন না মানুষ, একটা লাডিও নাই, কিচ্ছু পাই না। সুন্দর করে আস্তে এই সিঁড়িটি দূরে পরে কিছুক্ষণ বইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া উঠলাম। উঠটা ফাইনালি আইয়ে সেটা এখানে দেখো একটা ঘরের ভিতরে অনেকটি মূর্তি রেখে দিছে। তো কি কারণে রাখছে আমি কেউ জিজ্ঞাসি না, আমি কিছু জানি না। তো এই দেখো এখানে গণেশ, তারপরে দুর্গা, আরও কার ছবি মানে মূর্তি, অনেক মূর্তি এই রুমটার ভিতরে রেখে দিছে। আর ইগানোই একটা এই দেখো পুরানা একটা বট গাছ আছে। তো এই বট গাছটারে দেখো কত সুন্দর, অনেক পুরানি বট গাছটা। গাছটার নিচে আছে গণেশের মূর্তি, আর আছে গণেশের পাথর খুদাই করেন না আছে। তো এখানে গণেশ ঠাকুরের পূজা হয়। তো আমার জামাই এখানে পূজা দিতেছে, তারপরে কিতা জানি সুতা টুতা বানবো আতো কিতা করতেছে। এই ফাঁকে আমি ভাবলাম একটু ভিডিও করে লাই, নাইলে আমার আবার ফালাই দিয়ে যাইব। তো এইবার ওই দেখো গাছের এই সাইডের ভিতরেই আছে আরেকটা, এখানে রামের বেলের চরণ। তো এই জায়গাটা কিন্তু চরণ দুইটা ঠিকই আছে, এখানে জল আছে, ফুল বেলপাতা দিয়ে পুজো হয়েছে। তোমরা বুঝতেছো কি না বুঝতেছো না জানি না আমি, তবে এখানে চরণের মতনই আছে। তো এইবার আমরা ওই পাহাড় থেকে লাইমা আইয়া আরেক পাহাড়ে আইয়া দেখো এখানে গাছের ভিতরে যে লাল দি দেখতেছো, জানো এটি কিতা? এটি কিন্তু সিঁদুর না, এটি হলো লাল সুতা মানুষের বিশ্বাস এটি, বুঝছো নি?
তো এই গাছটা যে দেখতেছো, এই গাছটার এই শিকড়ের ভিতরে মানুষ মনের বাসনা কই কই লাল সুতা বাঁধে। তো মানুষের এই কামনা বাসনারে আমি তো আর অপমান করতে পারি না, না? তো আমিও একটা লাল সুতা এখানে কিন্তু বাইন্ধা দিছি। তো দিয়া সেটা এরপরে আমরা আবার সিঁড়ি বাইয়া নাইমা আইছি, আই সেটা দেখো এখানে 3 জন গণেশের মূর্তি বানাইনা আছে। তো এবার গণেশের মূর্তি বানাই দেখলাম, দেখা সেইটা পরিশ্রম হয়ে গেছে গা। এইবার আমার জামাই দেহ একবারে মাটিত বয়ে গেছে গা, ও মা গো মা, বেটার যে কি পরিশ্রম হয়েছে। তো আর বেড়াবেড়ি করতাম না, এই দেখো সম্পূর্ণ সিঁড়ি। তো সিঁড়ি মিড়ি বাইয়া সেটা অনেক পরিশ্রম হয়েছে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আবার দেখা হইব নতুন ভিডিও হলে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে